সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি রাজশাহী ছেড়ে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাজশাহী শহরটায় যে দেখেন, আমরা যখন অটোতে যাচ্ছিলাম স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এটা আমার খুব পছন্দের একটা শহর, যেহেতু আমার জন্মস্থান এখানে। কিন্তু কিচ্ছু করার নাই, সব মেয়েদেরকে বাবার বাসা ছেড়ে শ্বশুরবাসায় থাকতে হয়। এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আপনাদের ভাইয়া আমাদের জন্য পানি আনতে গেছিল। এই যে দেখেন পুরো স্টেশনটা। আসলে হাতে অনেকগুলো ব্যাগ থাকার কারণে ভিডিও ভালো করে করতে পারিনি, কারণ মায়ের বাসায় থেকে শ্বশুরবাড়ি যাচ্ছি, হাতে তো ব্যাগ ব্যালেন্স থাকবেই। আমরা ট্রেনের ভিতরে উঠে গেছি। এই যে দেখেন, এখন এরকম করার জন্য খুব বিরক্ত লাগতেছে, কারণ প্রচণ্ড গরম আর এইটুকু জানালা খোলা। আগের ট্রেনে আমাকে বেশি ভালো লাগতো, এখনকার এইসব ট্রেনগুলো আমাকে একদমই ভালো লাগে না। এরকম করার জন্য কোনো বাতাস পাস করে না। আর এই যে দেখেন, আমার বাবা যত কলা আছে সব ঢুকে দিছে ব্যাগে, তাও হয়নি, আবার পলিথিনে বেঁধে দিছে। আমার ছেলে কলা খাইতে পছন্দ করে, আমাকেও ভালো লাগে, সেজন্য আমার বাবা এতগুলা বেঁধে দিছে। এই যে দেখেন, গরমে আমার মুখ চোখের কী অবস্থা। এখনও তো ট্রেনের লোকজন উঠেইনি, তাতে যখন লোক উঠবে সেদিন প্রচণ্ড ভিড় ছিল, আসতে খুব অসুবিধা হয়েছে আমাদের। প্রচণ্ড গরম। এই যে আমাদের ট্রেন এখন ছেড়ে দিছে। সাথে যে একটা পিচ্চি বাবু উঠছিল, খুব কিউট। বসার জায়গা নাই, তার জন্য এখানে বসিয়ে দিয়েছি দুই বাবুকে। আমার ছেলে কত দুষ্ট দেখেন, খালি জানালায় হাত দিচ্ছে। প্রচণ্ড গরমে বাবুগুলা বেশি জ্বালাচ্ছিল। এটা হচ্ছে নাটোরের চরণবিল। এই যে দেখেন কি অবস্থা, পুরাই পানি থই থই। এখানে মাছ ধরতেছে অনেকেই। পরিবেশটা খুব সুন্দর লাগছিল, যাইতে ভালো লাগছিল, বাট এত গরম ছিল, প্রচণ্ড গরম ছিল, খুব কষ্ট পাইছি জার্নিটাতে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।